উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। প্রতিমা থাকবে আপনার বিভিন্ন রকম ফলের বীজ দিয়ে, সেটা সবার আমন্ত্রণ। উৎসবের শোভালোকে আজ আলোকিত মন। উৎসবের যদি উন্নতি করতে হয় তাহলে সবার আগে বাঁশ খেতে হবে। তার জন্য এখন আমি এই বাঁশ নিয়ে চললাম ভিডিও করতে। চল হে হোয়াটসঅ্যাপ গাইজ, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ফ্রেশ ভিডিও। আজকে ভিডিও টাইটেল, থাম্বনেল আর ইন্ট্রো পার্ট দেখে কিন্তু বুঝে গেছো আজ আমি রয়েছি কল্যাণীর ওয়ান অফ দ্য বেস্ট দুর্গাপূজা কল্যাণী রথতলা সার্বজনীন দুর্গোৎসব কমিটির মাঠে। এবং আজ এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি কল্যাণী রথতলা 2026-এর প্রস্তুতি কত দূর। থিম সম্বন্ধে তো ইতিমধ্যে সকলে জেনে গেছো, সেই থিমের খুঁটিনাটি বিস্তারিত তথ্য তোমাদের সাথে শেয়ার করবো এবং সমস্ত কিছু। তো বেশি দেরি না করে শুরু করছি আজকের ভিডিও। জুড়ে থাকো ভিডিওর সাথে। আমি রয়েছি পিয়ুষ দাসেন, তোমরা দেখছো এবং পিয়ুষ। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে কল্যাণী রথতলার বুকে, আর ঠিক রথতলা হচ্ছে এই যে এটি, এবং এই পাশটায় কিন্তু রয়েছে কল্যাণী, এবং এই পাশটার যে এক্স্যাক্ট যে নাম সেটা হচ্ছে কল্যাণী বুদ্ধ পার্ক, এবং তারপরেই রয়েছে কল্যাণী ITI পার্ক। এবং এই পাশটা যদি তোমাদের দেখায়, এই পাশে কিন্তু রয়েছে কাঁচরাপাড়া বাগমোড়। অর্থাৎ তোমরা যদি কেউ কাঁচরাপাড়া হয়ে আসতে চাও তাহলে কিন্তু কাঁচরাপাড়া থেকে ঠিক বেরিয়ে অটো বা টোটোতে বলবে বাগমোড় যাবে, তাহলে তোমাদের বাগমোড় নামিয়ে দেবে। ওখান থেকে 5 মিনিটের হাঁটা পথে কিন্তু তোমরা পৌঁছে যাবে এই রথতলার দুর্গোৎসব প্রাঙ্গণে। তো চলো এবার প্রবেশ করি এবং এদের যে প্রস্তুতি সেটাকে তোমাদেরকে বিস্তারিত জানাই। আবার এই বছর 2026-এ কিন্তু তাদের আকর্ষণ রয়েছে মথুরার নির্মীয়মান শ্রীকৃষ্ণ বলরাম মন্দির, যে মন্দিরের আদলে এই বছর আমরা কল্যাণী রথতলার দুর্গোৎসবের যে মণ্ডপ সেটা দেখতে চলেছি। এই হচ্ছে 2026-এ কল্যাণী রথতলা সার্বজনীন দুর্গোৎসবের প্রস্তুতির যে প্রাথমিক পর্যায়ের কাজ সেটি। এবং ইতিমধ্যে কিন্তু প্রায় 1 মাস হয়ে গেছে খুঁটি পুজো। 17ই জুন খুঁটি পুজো অনুষ্ঠিত হয়েছিল, সেই ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করেছি। যারা দেখোনি তাদেরকে বলবে তারা সাবস্ক্রাইব করে রাখো, তাহলে পরবর্তীতে আরও যে আপডেট সেগুলো পেয়ে যাবে। এবং প্রথম আপনাদের সকলকে আমাদের পক্ষ থেকে জানাই দুর্গোৎসবের আগাম শুভেচ্ছা। এই বছর 2026-এ কল্যাণী রথতলার 63তম বর্ষের দুর্গোৎসব, এবং এই বছর আপনাদের যে উপস্থাপনা সেটা একটু আপনারা নিজেরা একটু বলুন। এই বছর রথতলা সর্বজনীন দুর্গা উৎসব কমিটির 63তম বর্ষ। এবছরে আমাদের ভাবনা হচ্ছে কৃষ্ণ বলরাম মন্দির মথুরা, উত্তরপ্রদেশ, যেটা নবনির্মিত মানে ওটা তৈরি হচ্ছে। সেটাকেই আমরা আগে থেকেই আর কি তৈরি করছি এখানে রথতলা, যাতে সাধারণ মানুষ দেখতে পারে। আচ্ছা, প্রত্যেক বছর আমরা দেখে থাকি যে কল্যাণীর রথতলার একটা উচ্চতা নিয়ে একটা সকলের মধ্যে একটা আগ্রহ থাকে, এবং সেই উচ্চতাটা এই বছর কতটা রাখছেন? দেখুন, ব্যাপার হচ্ছে উচ্চতাটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে একটা সাবেকি পুজো, সেই মণ্ডপটাকে আমাকে ফুটিয়ে তুলতে হবে। যারা সারা বাংলা থেকে আসছে বা বাংলার বাইরে থেকে লোক যারা আসছে এখানে ঠাকুর দেখতে, তারা প্যান্ডেলটাকে দেখবে এবং উপভোগ করবে। তো শুধু 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 হাইট বার করিয়ে তো লাভ নেই। এই প্যান্ডেলের এবারে যে থিম, তাতে এটা মোটামুটি 150 ফুট চলে যাবে হাইট। আচ্ছা, দেখতে পাচ্ছ এই মুহূর্তে একদম বাঁশের যে স্ট্রাকচারের প্রাথমিক কাজ সেটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। মানে একদম গ্রাউন্ডের যে বাঁশের কাজ সেটা সম্পূর্ণ। এরপরে কিন্তু উচ্চতায় কিন্তু আরও বেশ কিছুটা কিন্তু বৃদ্ধি পেতে চলেছে, যেটা কিন্তু আমরা খুঁটি পুজোর দিন কিন্তু ক্লাবের যে সভাপতি রয়েছে তার থেকে আমরা জানতে পেরেছিলাম। এবং এদের যে পুজো মণ্ডপ হয় সেটা কিন্তু তোমরা যদি ছবিতে দেখো তাহলে কিন্তু খুব সুন্দর, মানে একদম কিন্তু যে আসল যে কৃষ্ণ বলরাম মন্দির ইস্কনের হাতে রয়েছে, যে মন্দিরটি মানে ইস্কনের আন্ডারের যে কৃষ্ণ বলরাম মন্দিরটি রয়েছে সেটি, এবং সেই মন্দির কিন্তু একই রকমভাবে হুবহু কিন্তু তারা এখানে ফুটিয়ে তুলতে চলেছেন। এবং তোমরা কেউ ধরতে পারবে না যে তোমরা কল্যাণীতে রয়েছো না আসলেই মন্দিরে গেছো। চওড়ায় কতটা থাকছে? চওড়ায় ধরুন 160। আচ্ছা, এবং আমরা বাইরে দিয়ে তো আশা করছি হয়তো ফাইবারের কাজ থাকবে, এবং আর কি কি মেটেরিয়ালস ইউজ করছেন? বাঁশ, কাপড়, কাঠ, ফাইবার, আচ্ছা, তারপরে হচ্ছে আপনার প্লাই, ফোম সবই থাকে। আচ্ছা, মণ্ডপের সাথে সাথে তো প্রতিমার মধ্যে একটা চমক থাকে, তো এবছর প্রতিমার শিল্পী কে রয়েছে আর প্রতিমার মধ্যে কি চমক থাকছে? প্রতিমা আসছে হচ্ছে আপনার হলদিয়া, শিল্পী হচ্ছে সুভাষ জানা। উনি আমাদের এখানে পরপর এই নিয়ে 3বার এই প্রতিমা করছেন। এই বছরের হচ্ছে প্রতিমা থাকবে আপনার বিভিন্ন রকম ফলের বীজ দিয়ে, সেটা হচ্ছে আপনার ঝাউ হোক বা অন্য যে কোনো ধরনের সব ফলের বীজ দিয়ে প্রতিমা নির্মিত হবে। আচ্ছা, এবং ভেতরে আমরা চমক হিসেবে কি দেখতে চলেছি?
ভেতরে ধরুন এই মণ্ডপটা যে তৈরি হচ্ছে, তার যে মণ্ডপটা যেখানে তৈরি হচ্ছে তার যেটা ড্রয়িং বেরিয়েছে আপাতত গুগলে, সেখান থেকে সার্চ করে যেটা তার ভেতরে যে ডিজাইনটা সেটাই মানে আসল পুরো মন্দিরে একটা একদম, একদম, রেপ্লিকা একদম। পুরোটাই থাকছে একদম। সেম সেম। আচ্ছা, আর আলোকসজ্জার মধ্যে কেমন কি চমক থাকতে চলেছে? আলোকসজ্জা আপনারা দেখেছেন বিগত বছরগুলোতে, এবছরও এই মণ্ডপের সঙ্গে যেরকম আলো আছে, আমরা মানে অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে সবটাই অনলাইন। এখন হচ্ছে মন্দিরটা তৈরি হচ্ছে, সেখানে যে টাইপের আমরা এআই সার্চ করে বলুন বা যা করে যেরমভাবে আলোটাকে দিলে ফুটাবে, আমরা সেইভাবে আলো তৈরি করি। আচ্ছা, মানে মানানসই একদম। একদম এআই দিয়ে করা হবে, সেটা দিয়ে আচ্ছা। যেটা ভালো লাগবে সেটাই করা হবে। আচ্ছা, আমাদেরকে একটু ভালোভাবে দেখায়, তাই একটু কাছে যেতে হবে এবং কাছে গিয়ে তোমাদের সাথে শেয়ার করব। এই যে এইখানে দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে ধরো মেন এন্ট্রেন্স। এটা কিন্তু আসলেই কিন্তু এই যে দেখতে পাচ্ছ ফাঁকা জায়গাটি রয়েছে, এখানটায় কিন্তু এই ঠিক এখান দিয়ে কিন্তু একটা সিঁড়ি হয়, সিঁড়ি হয়ে কিন্তু এন্ট্রেন্স হয়। এটা হচ্ছে ভিআইপিদের জন্য হয় টোটালি রোডটা। গৃহ কোন পর সজন নব সাজে ওঠে সাজিয়ে আকাশ নীলে মেঘের ভেলা। এবং তারপর ঠিক এইখান দিয়ে দেখতে পাচ্ছ এদের প্রত্যেক বছর কিন্তু এই যে গ্রাউন্ডের যে স্ট্রাকচার থাকে সেটা অলমোস্ট সেম তারা রাখেন, যাতে দর্শনার্থীদের কোনো সমস্যা না হয়। দেখতে পাচ্ছ এই হচ্ছে এন্ট্রেন্স, এদিকে একটি এন্ট্রেন্স হবে, ঠিক তার বিপরীত দিকে ওপাশে আরও একটি এন্ট্রেন্স। অর্থাৎ এদিক দিয়ে যদি তোমরা প্রবেশ করো তাহলে এই যেভাবে কিন্তু তোমাদের সকল দর্শনার্থীদেরকে প্রবেশ করতে হবে। এবং এখান দিয়ে প্রবেশ করার পর ঠিক এখান দিয়ে গিয়ে এই যে সাইডটা, এখান দিয়ে কিন্তু তোমরা মা জননীকে কিন্তু তোমরা দর্শন করবে। দেখতে পাচ্ছ এই হচ্ছে অবস্থা। আর এখন সকাল বাজে, আজ আমরা অনেক সকালেই এসেছি ভিডিও করতে, সেই সময়ও দেখতে পাচ্ছি যে পুজোর যে প্রস্তুতির কাজ সেটা কিন্তু চলছে জোর কদমে। এবং দেখতে পাচ্ছ ভেতরটা কিন্তু বেশ বড়সড়, এবং একদম যে সেন্টারের যে কাজ যেখানে আমরা দশভূজা মা উমাকে দেখতে পাবো, সেখানের কাজ কিন্তু প্রায় বাঁশের কাজ শেষ। এখন কেবলমাত্র এইখানে যে উচ্চতা বৃদ্ধির জন্য যে কাজটি করতে হবে সেটা বাকি রয়েছে, এবং সেটাও কিন্তু খুব তাড়াতাড়ি যে কর্মচারী দাদারা রয়েছেন তারা কিন্তু করবেন। আপনারা কি উদ্বোধনের তারিখ এখন অবধি কিছু ঠিক করেছেন না? আচ্ছা, এটার সময়ের সাথে আমরা জানতে পারবো। সময়ের সাথে সাথে আমরা বলে দেবো, মাইক দিয়ে প্রচারও করে দেবো, আপনাদেরও খবর করে দেবো। আচ্ছা, সর্বশেষ জিজ্ঞাসা করে নেবো, জনগণের কাছে কি বার্তা রয়েছে আর কেমন আশাবাদী রয়েছেন এবছরের মণ্ডপ সজ্জা নিয়ে? জনগণের কাছে একটাই আমাদের আবেদন, প্রতি বছরের ন্যায় এবছরও তারা ভিড় হবে রথতলায়, এবং আমরা যেরমভাবে লোককে বা দর্শনার্থীদের আমরা দেখার ব্যবস্থা করে দিই সুন্দরভাবে, সেই ব্যবস্থা করে দেবো, এবং মানে সমস্ত রকম সুবিধা তাদের দেওয়া হবে। ধন্যবাদ। ধন্যবাদ। দেখতে পাচ্ছ এই হচ্ছে এন্ট্রেন্স, আর এইখানটা কিন্তু এই যে এই সাইডটা দেখতে পাচ্ছ এখানটা ফাঁকা রয়েছে, কারণ এখান দিয়ে কিন্তু মায়ের যে প্রতিমা সেটা প্রবেশ করবে। এবং এই যে সাইডটা দেখতে পাচ্ছ এই সাইড দিয়ে হবে হচ্ছে এক্সিট পয়েন্ট। তো আরও যেবার তোমাদেরকে দেখিয়ে দিই, এন্ট্রেন্স হচ্ছে এই একটি এন্ট্রেন্স হবে, এবং আরেকটি দ্বিতীয় এন্ট্রেন্স হবে হচ্ছে ঠিক এই পাশ দিয়ে। কারণ এদের পুজো মণ্ডপে কিন্তু দুখানা এন্ট্রেন্স করা হয় প্রবেশের জন্য, এবং এক্সিটও প্রতি বছর দুটোই আমরা দেখে থাকি। তবে এই বছর হয়তো সেটা পরিবর্তন করে হয়তো একটি করতে পারে, কারণ যেইভাবে স্ট্রাকচার রয়েছে বাসে সেটা দেখে কিন্তু এমনটাই লাগছে। তবে পরবর্তীতে আরও যে আপডেট আসবে এবং শিওর তখন ফাইনাল বলবো, এখনও কিন্তু আমি ফাইনাল বলছি না এটা। আর এখান দিয়ে মাতৃপ্রতিমা প্রবেশ করবে, এবং এখান দিয়ে একটা এক্সিটের চান্স হয়েছে। এবং এই সাইডটা দেখতে পাচ্ছ তারা কিন্তু একটা টেম্পোরারি কিন্তু যে শেল্টার সেটা করে রেখেছে, যার ওপর কিন্তু এই দড়ি, তিরপল এবং কাপড় সেই সমস্ত দ্রব্যাদি কিন্তু রেখেছেন। এবং ভেতরে দেখতে পাচ্ছ প্রচুর কিন্তু বাঁশ পড়ে আছে, ওখানে কিন্তু চটার যে কাজ সেগুলো তারা নিয়ে আসেন, এবং এই চটায় ব্যান্ড করে করে কিন্তু যে মন্দিরের যে আসল স্ট্রাকচার সেটা কিন্তু এই পুজো মণ্ডপে কিন্তু আনা হবে। ত্রিভুবন আজ প্রাণের উৎসবে অনাবিলে আনন্দ হচ্ছে। এই হচ্ছে কৃষ্ণ বলরাম মন্দিরের যে স্ট্রাকচারের কাজ। এবার তোমাদের একটু বাইরে দিয়ে একটা আপডেট দিই। দেখো তোমরা যদি বাইরে একটু ভালো করে খেয়াল করো, এই যে এন্ট্রেন্স রয়েছে তার পাশে কিন্তু মানে এই যে মন্দির তার দুদিকে কিন্তু দুটো বড় কিন্তু যে বলা যায় যে স্তম্ভের মতন সেটা কিন্তু করা হচ্ছে। কারণ এখানে যদি তোমরা বাঁশের স্ট্রাকচারটি দেখো সেটা দেখলে বেশ ভালো বুঝতে পারবে। কারণ দেখো এটা হচ্ছে তাদের যে মেন ওয়াল লাইন সেটা, এবং এই মেন ওয়ান লাইন থেকে কিন্তু একটা এরকম বাঁশ এগিয়ে আসলো, আবার ভেতরে গেল, এগিয়ে আসলো, ভেতরে গেল, এগিয়ে আসলো, ভেতরে গেল করে কিন্তু যে স্ট্রাকচারটা তারা সাজাচ্ছেন এতে কিন্তু দেখে ভালো বোঝা যাচ্ছে এখানে কিন্তু একটি যে বড় যে
একটা যে মানে লাইক একটা যে পিলারের মতন যে স্ট্রাকচার সেটা কিন্তু তারা বানাচ্ছেন, এবং দুদিকে দুটি বড় পিলার এবং মাঝখান দিয়ে কিন্তু খুব সুন্দর যে একটি মন্দিরের আকৃতি সেটা কিন্তু পেতে চলেছে কল্যাণী রথতলা 2026-এর যে পুজো মণ্ডপ সেটি। এবার তোমাদের সাথে একটু আলোচনা করে নিই এই বছর 2026-এ আলোকসজ্জা কীরকম হবে। দেখো, বাঁশের যে স্ট্রাকচারের কাজ সেটা তো ইতিমধ্যে সম্পূর্ণ নিচের পর্যায়ে, এবং ওপরটা জাস্ট বাকি রয়েছে, সেগুলো হবে খুব তাড়াতাড়ি। আর এখন কিন্তু হাতে যদি তোমরা গোনো 90 থেকে 95 দিনের মতো কিন্তু বাকি রয়েছে মায়ের আগমনে। তার আগেই তোমাদের সাথে একটা কথা শেয়ার করে দিই, 2026-এ কল্যাণী রথতলার যে আলোকসজ্জা সেটা কিন্তু প্রত্যেক বছরের ন্যায় কিন্তু একটা চোখ ধাঁধানো কিন্তু আলোকসজ্জা উপহার দিচ্ছে। তো চলো আজকে ভিডিও শেষ করছি এখানেই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ টাটা, টেক কেয়ার। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, ভিডিও ভালো লাগলে লাইক করো, আর কমেন্ট করে জানাও তোমরা কি এক্সাইটেড, এবং আরও কোন পুজো কভার করে দেখাবো তোমাদের সাথে সেটা কমেন্ট করে জানাতে ভুলো না। আর সাবস্ক্রাইব মাস্ট, বিকজ পরপর কিন্তু এখন প্রায় একদিন দুদিন অন্তর অন্তর কিন্তু ডেইলি প্রচুর ভিডিওর কিন্তু আপডেট আসবে, পুজোর আপডেট আসবে। সেই সমস্ত পেটে ভিডিও সাবস্ক্রাইব করে চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অলে সেট করে জুড়ে থাকো, সাথে থাকো। টাটা।